আব্দুল মালিক ভাই, ওনার চেহারার মধ্যে আমি আমার বড় ভাইয়ের প্রতিচ্ছবি দেখি। তাকে ধন্যবাদ জানাচ্ছি পরম শ্রদ্ধেয় মজুমদার ভাইকে, আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ এম সিদ্দিকুর রহমান, আমার স্নেহের জামিলকে, এবং শ্রদ্ধাভাজন আব্দুল খালেক ভাইকে, এবং আজকের আরেকজন আলোচককে আমি আমার অন্তঃস্থল থেকে সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। পাশাপাশি আমি আমার খুব স্বল্প সময়ে, অল্প দিনের পরিচয়ে আমার এত স্নেহ, এত কাছে, এত বুকের মধ্যে আসন পেতে নিয়েছে যে ছেলেটি, কবি জাহাঙ্গীর আলম। এই ছেলেটিকে আমি আসলে যেভাবে ওকে মূল্যায়ন করা দরকার সেই প্রেক্ষাপট হয়তো আমার এখনো হয়ে ওঠেনি, তবে ও আমার হৃদয়ে আসলে আসীন হয়েছে। আল্লাহ তাআলা যেন এই ইয়াং জেনারেশনের মধ্য থেকে কবি জাহাঙ্গীরকে যেন আগামী দিনে সে যেন তার ব্যক্তিত্ব, তার লেখালেখি, তার জীবন চরিত্র সব মিলে সে যেন একটা ভালো মানের লেখক, একটা ভালো মানের মানুষ যেন হয়ে উঠতে পারে। আমি মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা রেখে আমি একদিন ডায়েরি নিয়ে আমার কাছে হাজির হয়েছে। তো ডায়েরিতে লেখা রয়েছে মোহাম্মদ গোলাম রহমান চৌধুরী। তা আমি ওই দিন ওকে লিখে দিলাম আর একটি জায়গায় যে কবি গোলাম রহমান চৌধুরী, তুমি নাচতে যেয়ে ঘুমটা দিও না, যেহেতু তুমি লেখালেখি করো আমি তোমাকে আশীর্বাদ করলাম যে তুমি কবি, আজ থেকে তুমি কবি। সেই থেকে তার পথ চলা চলতে চলতে আনাচে কানাচে থেকে শুরু করে দেশময় হয়ে উঠেছে এই লেখকটি। আজকে জেলা, উপজেলা, থানা, গ্রাম, গঞ্জ, নগর, বন্দর, গোটা দেশে আমি দেখি কবি গোলাম রহমানের হয় ছবি, কোন স্টেশনে নাই কোনো লেখা, নাই পরিচিত পরিজনদের কাছে গোলাম রহমানের নাম শুনি। তাহলে তখন মনে মনে বেশ ভালো লাগে যে নামটি তার নামের উপরে আমি বসিয়ে দিয়েছিলাম, সেই নামটা মহান আল্লাহ রব্বুল আলামিন আজ ভরপুর করে দিয়েছে মানুষের মুখে মুখে এই নামটি। তো আমি চাই এমনি করে শুধু গোলাম রহমান, কবি গোলাম রহমান চৌধুরী নাই, এমনি করে যারা আমরা লেখালেখি করি, আসলে লেখালেখি জিনিসটা কি আমাদের মধ্যে কথা এসেছে, আমি কথা শুনেছি, লেখালেখি হচ্ছে একটা পরিচ্ছন্ন জীবন, লেখালেখি হচ্ছে একটা পবিত্র জীবন। লেখালেখির মধ্যে একটা প্রকৃতি পাওয়ার আল্লাহ তাআলা দান করে দেন। যারা লেখক, যারা গায়ক, যারা শিল্পী, যারা কবি, যারা ছড়াকার, যারা প্রাবন্ধিক, এ সমস্ত মানুষগুলো স্বচ্ছ মনের হয়, পবিত্র মনের হয়। যে প্রেম সমাজের কল্যাণে আসে, যে প্রেম মানুষের কল্যাণে আসে, যে প্রেম একে অপরের হাতাহাতির থেকে গলাগলি পরিণত করে, কবি সাহিত্যিকটা তো সেই জিনিস। আমি যেন আমৃত্য মরার আগ পর্যন্ত আমার এই লেখক কবি সাহিত্যিকদের যেন আমি শ্রদ্ধা করে যেতে পারি, ভালোবাসা দিয়ে যেতে পারি, এবং আমি যেন তাদেরকে আমার হৃদয়ে ভরে রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত